সালামু আলাইকুম গাইস, আপনাদের সকলকে জানাই বিদ্রোহী টেকজনে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ। তো আজকে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি সেটি আপনারা এতক্ষণে থাম্বনেল এবং ডিসক্রিপশন এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন। তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের নিজস্ব অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল ভাবে অডিও রেকর্ড করতে পারেন। তো এটি শুনে অনেকে অবাক হয়ে যাবেন বা আপনারা থাম্বনেল দেখে হয়তো অনেকে অবাক হয়ে গিয়েছেন। তো কিভাবে আপনারা প্রফেশনাল ভাবে আপনাদের এই সামান্য আপনাদের নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা অডিও রেকর্ড করতে পারেন। কোনো রকম নয়েজ আসবে না। আপনি কথা বলতেছেন, আপনার আশেপাশে যেসব সাউন্ড হবে সেই সাউন্ডগুলো একদমই আসবে না ধরতে গেলে। তো একদম মানে আবার একদমই আসবে না বলতে একদম আমরা তো কোটি কোটি টাকার যে মাইক্রোফোন আছে এগুলির মতো তার অডিও করতে পারবো না। একদম মোটামুটি মিডিয়াম লেভেলের হাই ওই রকম কিভাবে সুন্দরভাবে ভয়েস রেকর্ড করতে পারি আমাদের ভিডিওর জন্য, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিব। আর অবশ্যই যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিব। আর দেখানোর জন্য এখন এই তো আমার যে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি সেটি খুলে ফেলবো। এরপরে আমি আপনাদেরকে কথা বলে দেখাবো ওখানে কি নয়েজ হয়, আর মাইক্রোফোন ছাড়াই আমি কথা বলে দেখাবো। তো ওখানে কি নয়েজ হয়, নয়েজগুলো কিভাবে রিমুভ করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আমার যে মাইক্রোফোনটা আছে আমি এই মাইক্রোফোনটা খুলে রেখে দিলাম। তো আপনারা অবশ্যই বুঝতেছেন আমার অডিও রেকর্ডের কোয়ালিটিটা কেমন আসতেছে। তো দেখেন আমি এখন কথা বলতেছি আস্তে আস্তে। তো কিছু কথা বলবো আপনাদের সাথে যে আপনারা আমার মনে করেন পেজটিকে ফলো দিবেন এবং পাশে থাকবেন। আপনাদের ফেসবুক বা ইউটিউব সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন মেসেজ করে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমি এতক্ষণ যে কথাটা বললাম, এটা ভিডিও করলাম, এটি রেকর্ডের নয়েজগুলো আমরা দেখি কিভাবে প্রফেশনাল বানানো যায়। তো চলুন এডিটিং শুরু করি। তো আমাদের আজকের এই অডিওটি প্রফেশনালভাবে রেকর্ড করতে হলে আমাদের অবশ্যই এই আমাদের প্রয়োজন হবে একটি অ্যাপ। সেই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো ক্যাপকাট এই অ্যাপটি আপনারা সবার প্রথমে ডাউনলোড করে নেবেন, আর যাদের যা আছে তারা তো অবশ্যই ইউজ করাটা শিখে নেবেন। তো ক্যাপকাটে আমরা যখন প্রবেশ করব, তো ক্যাপকাটে প্রবেশ করার পরে আমরা আমাদের প্রজেক্টটি সিলেক্ট করব। মনে করেন আমি যে কথাটা বলছি, তো সেটি আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে এখন আপনাদেরকে চালিয়ে দেখায়, দেখুন কিভাবে সাউন্ড হচ্ছে বা কীরকম নয়েজ আসতেছে, আপনারা দেখুন। তো আমি এখন আমার যে মাইক্রোফোনটা আছে আমি এই মাইক্রোফোনটা খুলে রেখে দিলাম। তো আপনারা অবশ্যই বুঝতেছেন আমার অডিও রেকর্ডের কোয়ালিটিটা কেমন আসতেছে। তো দেখেন আমি এখন কথা বলতেছি আস্তে আস্তে। তো কিছু কথা বলবো আপনাদের সাথে যে আপনারা দেখলেন তো এখানে ভিডিওর নয়েজ মানে অনেক বেশি শোঁ শোঁ করে আওয়াজ আসতেছে আমি মাইক্রোফোন খুলি রাখার সাথে সাথে। তো এই নয়েজটা আমরা কিভাবে রিমুভ করব? তো আপনারা নর্মালি সিমভাবে আপনারা এরকম যদি ভিডিও আগে করে থাকেন শুধু মোবাইল দিয়ে, তো প্রথমে আপনারা এই এই ভিডিওতে এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এর নিচে অনেকগুলো অপশান আসবে। তো অপশান আসবে পরে আপনারা এরকম ডান দিকে স্ক্রল করবেন, একটু আস্তে আস্তে যাবেন। একদম সিম্পল এটা। তো এখানে যাওয়ার পরে এরপর আপনারা দেখবেন একদম লাস্টের দিকে এসে দেখবেন রিডিউস নয়েজ এখানে আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন রিডিউস নয়েজ লিখে আছে, তো এটি চালু করে দিবেন, অন করে দিবেন। এই দেখেন নয়েজ রিডাকশন ইন প্রসেস, তো এটা প্রসেস চলতেছে। তো আপনারা টিক মার দিবেন, টিক মার করে হালকা একটু ওয়েট করবেন। তো এই হালকা একটু ওয়েট করলাম। তো এখন আমরা চালিয়ে দেখবেন ভিডিও নয়েজটা কতটুকু আসে। তো আমি এখন আমার যে মাইক্রোফোনটা আছে আমি এই মাইক্রোফোনটা খুলে রেখে দিলাম। তো আপনারা অবশ্যই বুঝতেছেন আমার অডিও রেকর্ডের কোয়ালিটিটা কেমন আসতেছে। তো দেখেন আমি এখন কথা বলতেছি আস্তে আস্তে। তো কিছু কথা বলবো আপনাদের সাথে যে আপনারা আমার মনে করেন পেজটিকে ফলো দিবেন এবং পাশে থাকবেন। আপনাদের ফেসবুক বা ইউটিউব সম্পর্কে যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন মেসেজ করে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখছেন তো তো যে নয়েজটা ছিল
সেই নয়েজটা কেটে গেছে, শুধুমাত্র দূরে যারা সাউন্ড মানে বাসায় কথা বলতেছিল তাদের সাউন্ডগুলি আসছে, কারণ তারা তো কথা বলতেছে। কিন্তু আগের যে ফ্যানের হাওয়া ছিল উপরে কিন্তু ফ্যান চলতেছিল মোবাইলের উপরে, মানে যেখানে ভিডিও করতেছে আমি, ওই ফ্যানের হাওয়াটাও আসতেছে না, হাওয়ার সাউন্ডটাও আসতেছে না, আশেপাশে যে হাওয়ার সাউন্ড আছে সেগুলি আসতেছে না, শুধুমাত্র ভয়েস ক্যাপচার করছে সুন্দরভাবে তাও। তো আপনারা এই ভয়েসটা, এটা হচ্ছে আপনারা প্রফেশনালভাবে এইভাবে আপনাদের ভিডিও নয়েজ ক্যান্সেল করতে পারেন। তো ক্যান্সেল করতে পারেন নয়েজগুলো। তো এরপর আপনারা চাইলে এই ভয়েসের সাথে আপনারা আপনাদের ইফেক্ট ইউজ করতে পারেন। এই ভয়েস ইফেক্ট আছে এখানে বিভিন্ন ধরনের। তো এখানে ফানি ইফেক্ট আছে, মানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা একটা একটা করে ক্লিক করে ব্যবহার করে দেখবেন যেটি আপনাদের ভয়েসের সাথে ভালো মানায় ওটি আপনারা ইউজ করতে পারবেন চাইলে। তো আমি এটি ইউজ করি না, এটি ইউজ করলে কারণ ভয়েসটা তো আমার থেকে ভালো লাগে না আর কি, যদি আপনাদের যদি ভালো লাগে আপনারা ইউজ করতে পারেন। তো এখন দ্বিতীয় কথায় আসি, যারা মনে করেন আপনারা যে কোনো একটা স্ক্রিন রেকর্ড করলেন, মনে করেন এটি আপনাদের একটা স্ক্রিন রেকর্ডার, যেমন কি আমি এখন স্ক্রিন রেকর্ড করতেছি তাও মাইক্রোফোন ছাড়া। তো আমার এইখানে যে সাউন্ডটা আসতেছে আমি এটি কিভাবে রিমুভ করব। তো এটির জন্য আমাদের কি করতে হবে, মনে করেন আমরা মনে করেন আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিও আছে, মনে করেন এখানে একটা স্ক্রিন রেকর্ডার আছে, এরপর আমরা এখানে আসার পর যখন রেকর্ড করব এই ভয়েসটা এখানে ক্লিক করার পরে এখানে একটা ভয়েস রেকর্ডার চালু হয়। তো এখানে যখন এই দেখেন এখানে একটা ভয়েস এর চিহ্ন হয়েছে। তো এখানে যে ভয়েসটা আসছে এই ভয়েসের নয়েজটা কীভাবে রিমুভ করবো, এই দেখেন আমরা একটু এখানে জুম করে দেখাই। এখানে দেখেন যে সাউন্ডের এইখানে নদীর মতো ঢেউর ইয়েটা তো দেখতেছেন। তো এখানে তাও আমরা দেখবেন এখানে করে এখানে ক্লিক করব, যদি এখানে নয়েজটা ক্যান্সেলেশন করতে চাই মানে ক্যান্সেল করতে চাই। তো এরপরে এখানে ক্লিক করার পরে সেমভাবে এইরকম অপশান আসবে, আসার পরে দেখেন রিডিউস নয়েজ থাকবে, এরপরে আপনারা রিডিউসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এরপর রিডিউস ক্লিক করে এরপর কতক্ষণ ওয়েট করবেন, দেখবেন আবার সেমভাবে এই নয়েজটা এই ভয়েসটারও এই নয়েজগুলি ডিলিট হয়ে যাবে। তো আবার এখানেও চাইলে আপনারা ইফেক্ট ইউজ করতে পারেন। তো আজকের ভিডিও এটাই ছিল সংক্ষেপে যে আপনারা কীভাবে প্রফেশনালভাবে আপনাদের ভিডিওর এই নয়েজ ক্যান্সেলেশন করতে পারেন, মানে এই ভয়েস রেকর্ড করতে পারেন। তো এইভাবে রেকর্ড করতে পারবেন, ক্যান্সেলও করতে পারবেন, ইচ্ছে করলে ইফেক্ট দিয়ে আরও ডিপ সাউন্ডও করতে পারবেন, ও যেখানে ইফেক্টটা দেখালাম সেখানে করতে পারবেন। তো আর ক্যাপকাট দিয়ে যারা ভিডিও এডিটিং শিখতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন, সেখানে আমার এই ক্যাপকাটের উপরে ভিডিও দেওয়া আছে, ভিডিও কীভাবে এডিট করতে হয় সে সম্পর্কে ক্যাপকাটে বলা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর তাও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ফেসবুকে পেজে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ সমাধা করে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে অনেক ভাই 2-3টা রিকোয়েস্ট করেছে, মানে বলছে যে তাদের অমুক ফেসবুকে অনেক সমস্যা মানে 2-1টা সমস্যা দেখাচ্ছে। তো সেগুলি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভিডিও দিব। তো পাশে থাকবেন, এভাবে আপনাদের সমস্যা থাকলে যে কেউ আমাকে জানাবেন। তো আশা করছি আপনাদের থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।